নমস্কার, আমি শ্রেয়সী আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিও শুরুতেই দেখে অবভিয়াসলি আপনারা বুঝেই গেছেন এটা কিসের ভিডিও হতে চলেছে। তো আমি যেখানে থাকি সেখানে বেশ কিছুদিন ধরে স্নোফল হচ্ছিল। এটা একটা পার্টিকুলার দিনের ভিডিও না, এটা বেশ 2-3 দিনের ভিডিও। আমি মার্চ করে একটা ভিডিও করেছিলাম। তো প্রথম যেদিন আমি দেখলাম যে স্নোফল হচ্ছে আর নিচটা পুরো একদম সাদা বরফে ঢেকে গেছে, আমি তো দৌড়ে একদম বেরিয়ে গেছি, মানে জাস্ট স্নোফলটাকে এনজয় করব বলে। তো বুঝতে পারলাম যে সেখানে দূরে তো কোথাও যাওয়া যাবে না, কিন্তু ঘরের সামনে তো এনজয় করা যেতেই পারে। তো আমার জন্য যেটা কি দারুণ অভিজ্ঞতা ছিল, মানে এই প্রথমবার এটা কি স্নোফলটা হচ্ছে, আমি জাস্ট সেটাকে এনজয় করছি। এর আগে বরফ দেখেছি কিন্তু বরফকে পড়তে দেখিনি আর কি। তো যাই হোক, পুরো টাইমটা বাচ্চাদের মতো বিশাল মজা করে নিয়েছিলাম আমি আর কি। তো সন্ধ্যাবেলা আর কোথায় যাব, বাড়ির সামনেটাই এত সুন্দর, বাইরে কোথাও যেতে হবে না আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভাবলাম তো ফোরকাস্টে পরের দিনও দেখাচ্ছে, তো সত্যি সত্যি দেখলাম পরের দিনে সুন্দর স্নোফল হচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো আজকে ইউনিভার্সিটি ঘুরে আসি। অবভিয়াসলি ইউনিভার্সিটি নিশ্চয়ই সুন্দর দেখতে লাগবে। তো সেই তো সকালবেলা সুমন্ত ল্যাবে যেত, আমি জাস্ট ওর পিছন পিছন দৌড়াতে লাগলাম যে চল চল আমিও গিয়ে একটু দেখে আসি ইউনিভার্সিটিটা কেমন লাগছে। তা আমি বললাম যে রাস্তা এত পরিষ্কার কী ব্যাপার, বরফ তো একটু জমেনি। তো বললো মানে বেশিরভাগ সময় বরফ কেটে দিয়ে যায় বা বরফের ওপরে লবণ ছড়িয়ে দিয়ে যায়, তো বরফ মানে যাতায়াত করতে সুবিধা হয় গাড়ি ঘোড়ার আর কি। তো জাস্ট ইউনিভার্সিটিটা দারুণ লাগছিল। বিভিন্ন ঋতুতে না ইউনিভার্সিটিটা বিভিন্ন রকমভাবে যেন সুন্দর লাগে। গ্রীষ্মে একরকম, ফল টাইমে একরকম, শীতকালে একরকম। তো এখন আমি এসেছি এটা ইউনিভার্সিটির, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এমনি সবসময় বোটানিক্যাল গার্ডেন তো সুন্দর অবশ্যই, তো বরফে ঢেকে গিয়ে যে আরও এত সুন্দর হয়ে যাবে ভাবতেও পারিনি। আর সব থেকে সুন্দর ওই যে ও উপরে কাকে দেখা যাচ্ছে দেখুন, যেন মনে হচ্ছে বরফ খাচ্ছে, যে হ্যাঁ চলো এবার আমি আইসক্রিম খাচ্ছি তোরা দেখ ভালো করে। তো ওকে দেখে আমার তাই লাগছিল, আর ওকে দেখে আমিও সেই গাছ ঝাড়া দিয়ে একটুখানি বরফ ঝেড়ে নিই, যেন মনে হচ্ছে জিভ দিয়ে যেতে দেখি কেমন লাগছে। আবার এই বরফের মধ্যে কাশফুলও আছে। আর এই যে গাছগুলো, এটা যেন তো আলাদাই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল। জাস্ট সবাই বেরিয়েছিল ইউনিভার্সিটির ওই দিন ঘুরতে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েও দেখলাম সুন্দর অল্প 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 স্নোফল হচ্ছিলো, বাট হচ্ছিলো, বেশ ভালোই লাগছিল। তো নেক্সট যেদিন আবার এরকম সুন্দর স্নোফল হচ্ছিল, তা আজকে ভাবলাম যে তো কী করবো, একই ইউনিভার্সিটিতে গিয়ে তো লাভ নেই, চলো দেখে আসি রাইনে কেমন লাগে স্নোফলটা। তো এক কাপ গরম কফি খেয়ে সুমন্ত বেরিয়ে গেল ল্যাবে, আর আমি চলে গেলাম রাইনের ধারে দেখতে যে হ্যাঁ কি সুন্দর লাগে ব্যাপারটা আর কি। তো সেদিন যখন বেরিয়েছিলাম তখন স্নোফলটা অলরেডি হয়ে গেছিলো, আর আজকে বেরিয়েছি পুরো একদম স্নোফল হচ্ছে সেই সময়ে। আর এটা পুরো টাইম ধরে মানে সন্ধ্যা পর্যন্ত এই রকমই জোরে জোরে স্নোফল হচ্ছিল। তো ওই জন্য মানে অসম্ভব সুন্দর লাগছিল। আমি না আমার ফিলিংসটাকে না ঠিক মানে আমার মনে হয় যেন আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। জাস্ট ওটা একটা আলাদা অনুভূতি, যেটা আমি প্রথমবার জীবনে পেলাম। মানে জাস্ট কি বলবো। তো পিছন থেকে দেখছি আবার গাড়ি আসছে, তো জায়গা দিলাম সাইড করে যে গাড়িটা বেরিয়ে যাক। এখানে মেন রোড ছাড়া যে কোনো এরকম যেরকম জনবসতি এলাকায় যে খুব জোরে গাড়ি যায় তা না, আর স্নোয়ের টাইমে তো খুবই আস্তে আস্তে গাড়িগুলো চলে। তো দেখুন গাড়িটা যখন বেরিয়ে গেল, সেই সাদা চাদরে একটা অদ্ভুত সুন্দর দাগ রেখে বেরিয়ে গেল আর কি। আমি বেশি মিনিংফুল কোনো কথা বলে ফেলছি মনে হয়। যাই হোক, মানে যা সুন্দর এটা ছিল স্নোফলের টাইমটা, গোটা এনভায়রনমেন্ট এতটাই সুন্দর ছিল, মানে সত্যিই অপূর্ব। আর এবারে বেরিয়ে এসে যেটা দেখছিলাম যে সেদিন যেমন একটু বরফ টরফগুলো রাস্তাটা বেশ পরিষ্কার ছিল, আজকে ওই যে বরফ কাটা গাড়িটা যাচ্ছে পুঁই পুঁই করে, বাট এতটা মানে ম্যাসিভ স্নোফল হচ্ছিল যে পুরো রাস্তাগুলো একদম সুন্দর ঢেকে গেছে। আর যে ভিউটা অপূর্ব ছিল, অপূর্ব ছিল, অন্তত আমার কাছে তো অপূর্ব ছিল অবশ্যই। মানে আমার কাছে যেহেতু এটা প্রথমবার, আর এটা একদম আমার বাড়ির সামনের পার্ক। এখানে সবসময় দিনের যে কোনো সময় আসলে দেখবেন সব বাচ্চারা খেলাধুলা করছে, বাট এই টাইমটা স্কুল টাইম তো একটু কম থাকে। বাট এখানে স্কুল থেকে আমি শুনেছি সুমন্তদের কাছে যে এরকম স্নোফল যদি বেশ অনেকক্ষণ চলে তাহলে বাচ্চাদেরকেও এখানে বের করে দেয় আর কি, স্নোফলে এনজয় করার জন্য। তো আমি নিজেকেও একটু দেখাচ্ছিলাম যে দেখো 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 আমার আমি কেমন মজা করছি, আবার নিজেকে একটু ঝাড়াঝুড়ো করে নিচ্ছিলাম আর কি। আসলে একটু ভয়ও করছিল যে
এটা তো ফার্স্ট টাইম স্নোয়ে এরকম মানে মজা করছি। যদিও এর আগে 2 দিন করেছি মজা, বাট বেশি মজা করলে তার তো আবার সাজাও পেতে হয় জীবনে, আর আমার জীবনে তো অবভিয়াসলি পেতেই হয়। তো একটু ভয় ভয় পাচ্ছিলাম, তারপর ভাবলাম ঠিক আছে, কী আর হবে, জ্বর সর্দি কাশি, এখানে বাচ্চারা যখন মজা করতে পারে আমি একটু সাহস নিয়ে না হয় করেই নিই। এরপরে ভগবান জানে এরকম স্নোফল এরপরে আর কোনো দিন দেখতে পাবো কি না, আমি এখানে আদৌ থাকবো কি না, এরকম তো লাইফের তো সব কিছু আর আগে থেকে ডিসাইড করা যায় না। তো যাই হোক, এখানে যেন শীতকাল শহরকে বলছিল যে আমি তোকে সাদা চাদরে মুড়ে দেবো, আর শহরের সবাই বলছিল তুমি সাদা চাদরে তাড়াতাড়ি করে মুড়ে দাও, তারপরে আমরা তার উপরে মজা করব। আর এই যে দেখতে দেখতে একদম রাইনের সাইডে চলে এসেছি। এই এরিয়াটা খুব সুন্দর এরিয়া। এখানে এই জায়গাটা অ্যাকচুয়ালি যে স্পিড বোটগুলো, এগুলো অ্যাকচুয়ালি সবার পার্সোনাল, যাদের ফ্ল্যাট তাদেরই স্পিড বোট মোটামুটি। অন্য সময় আসলে দেখা যায় ওনারা এখানে বেশ সুন্দর করে পরিষ্কার করছেন। দিনের বিভিন্ন সময় স্পিড বোটগুলো নিয়ে ওরা বেরিয়েছেন। রাইন থেকে জাস্ট একটা ক্যানাল বার করে এখানে স্পিড বোটগুলো রাখা থাকে। দিনের বিভিন্ন সময়, বিশেষ করে সামার টাইমে প্রচুর মজা করে। আর এই যে সবাই বাচ্চাকে টলার নিয়ে সব বেরিয়ে গেছে। এখানকার বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে, ইভেন যাদের পোষ্য আছে তাদেরকে নিয়ে এরকম স্নোফল টাইমে কিন্তু আমাদের মতো বেশি আতুপুতু করে না। এরা কিন্তু এভাবে বার করে দেয়। যেসব বাচ্চারা খেলতে পারে তাদেরকে একদম মাঠে ছেড়ে দেয় যে তোমরা খেলো, যারা স্ট্রলারে তাদেরকে স্ট্রলার নিয়ে ঘুরতে বেরিয়ে যায়, পোষ্যদেরকে তো ছেড়ে দেয়ই। আর আমি বারবার করে নিজেকে দেখাচ্ছি যে আমি আধা বরফে ঢেকে গেছি মানে আলাদাই একটা আনন্দ হচ্ছিলো, মানে এই বাচ্চাগুলো আর আমার আনন্দের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আর এখানে বড়রাও এখানকার লোকেরাও আনন্দ করে। দেখুন কি সুন্দর করে স্নোবল বানাচ্ছে। মানে যারা এখানে বহু বছর ধরে আছে তারা যে স্নোফল দেখে দেখে ক্লান্ত, এদেরকে দেখে তো আমার একটুও সেটা মনে হচ্ছিল না। আর এখানে একটা সুন্দর ইঞ্জিন রাখা, ট্রেনের ইঞ্জিন হবে এটা, জাস্ট জায়গাটার ডেকোরেশনের জন্যই রাখা। আর জাস্ট বরফ পরে যে রাস্তাটা যে এত সুন্দর একটা ভিউ দিচ্ছিল কি বলবো। মানে ভিডিওতে আমি জানি না কতটা, অবভিয়াসলি ভিডিওতেও খুবই ভালো লাগছে, বাট নিজে চোখে যখন দেখছিলাম না, এর একটা আলাদাই মজা আমি পাচ্ছিলাম। এবং শুধু আমি যে মজা পাচ্ছিলাম তা না, দেখুন কত লোক বেরিয়েছে, এবং বেশিরভাগ লোকই এখানকার হয়তো স্থায়ী বাসিন্দা। তো এনারাও প্রচণ্ড মজা করছিলেন যে স্নোটা যখন এত সুন্দর করে পড়ছিল আর কি। তো আমি ঘুরতে ঘুরতে একদম রাইনের কাছে চলে এসেছি। এই সময় না প্রচুর কষ্ট হচ্ছিল, ফোনটা ধরে রাখতে কষ্ট হচ্ছিলো, কারণ অনেক সময় আমি দেখছি ভিডিওটা আমার এইরকম লম্বা করে হয়েছে, মানে ঠিক ইউটিউবের সাইজে হয়নি। তো হাতে এত যন্ত্রণা করছিল যে ফোনটা কন্টিনিউ ধরে রাখাটা বেশ কষ্টকর ছিল আমার জন্য। কিন্তু এই সময়ে চারদিকটা এত নিস্তব্ধ, একটা কোনো আওয়াজ নেই। যে মানুষগুলো ঘুরতে বেরিয়েছে তারাও সবাই চুপচাপ, আর জাস্ট বরফ পড়ার একটা শশ আওয়াজ, মানে একটা আলাদা কি বলবো শান্তি ছিল, আলাদা মানসিক শান্তি, যেন সমস্ত জীবনের দুঃখ কষ্টগুলো কিছুক্ষণের জন্য একদম পজ করে দিয়েছে। এটা যেন এরকম একটা যেন মনে হচ্ছে কিছুক্ষণের জন্য সব যেন আমরা ভুলে গেছি। মানে জাস্ট একটা নিস্তব্ধতা, অদ্ভুত। রাইন বয়ে যাচ্ছে কুলকুল করে, আর জাস্ট বরফ পড়ছে, তার একটা সুন্দর আওয়াজ, আর কিছু মানুষ, জাস্ট জিনিসটাকে আমরা ফিল করছিলাম। আমি এতটা হেভেনলি ছিল ব্যাপারটা, আমি না ঠিক বলে বোঝাতে পারবো না। আর তাতে যেন এই পাখিগুলো আমার ভিডিওটার কি বলবো সৌন্দর্য যেন বাড়ানোর জন্য ওরা হঠাৎ করে একদম ঝুন বেঁধে থেকে চলে এসে একদম উড়ে এসে ওইখানটায় বসলো। আলাদা প্রাপ্তি ছিল, জাস্ট আলাদা প্রাপ্তি ছিল। আর এই গাছের এই যে ব্যাপারটা আমি বলছিলাম না, সুমন্তদা ইউনিভার্সিটিতেও আছে, এই গাছগুলো মানে বছরের বিভিন্ন সময়ে, যে একদম বসন্ত থেকে প্রথম গ্রীষ্মের শুরুতে সুন্দর সবুজ পাতা, তারপরে ফল টাইমে পুরো প্রথমে রেড, তারপরে একটা গোল্ডেন ইয়েলো, দেন কিছুটা গোল্ডেন পাতা থাকবে গাছে, বাকিটা ফল টাইমে পুরো নিচটা, এই রাস্তাটা এখন যেমন বরফে সাদা, তখন হয়ে যাবে পুরো গোল্ডেন হয়ে যাবে পুরো রাস্তাটা, আর এখন সাদা বরফ। মানে প্রকৃতি না নিজেকে এত সুন্দর করে প্রত্যেকটা সময় আলাদা আলাদা করে সাজিয়ে রাখে, জাস্ট সময় নিয়ে দেখতে হবে। মানে প্রকৃতি বলছে যে দেখো আমাকে, আমি তো নিজের মতো ঠিকই নিজেকে সাজাচ্ছি। তো এই রাস্তাটাও অপূর্ব লাগছিল, জাস্ট অপূর্ব লাগছিল। আমার কিছু মুখের বলার মতো কিছু ছিল না। আর এই ভিডিওটা আমি পার্টিকুলারলি ওনাকে বলেই করেছিলাম। উনি আর ওনার কিউট সাই ডগিটা নিয়ে বেরিয়েছিলেন। ওই
মানে ওকে একটা করে স্নোবল বানিয়ে দেওয়া হচ্ছে আর ওটাকে জাস্ট জাম্প করে ধরছে বা জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আর বেশি ভিডিও আমি নিইনি, কারণ ওনারা কিছু মনে করতে পারেন। তো কুকুরটা এত মানে ইয়ে করছিল, এসে আমাকে এসে আমার বুকের উপর পাটা দিয়ে যে তুমি কি ফোন নিয়ে কখন থেকে চারদিকে ভিডিও করছো, এত একটা সুন্দর দিন, একটু আমার সাথে মজা করো, তুমিও আমাকে দু একটা স্নোবল ছুঁড়ে দাও। মানে আমিও কয়েকটা স্নোবল ছুঁড়ে ওকে দিলাম। মানে আমি ফোন ধরলেই ওটা বিরক্ত হচ্ছিলো যে উফ রেখে দাও তো বাবা, তুমি আমার সাথে আজকের দিনটা খেলো। মানে আমার জাস্ট ওটা আলাদা প্রাপ্তি ছিল। তবে হ্যাঁ, বাস্তবে যে জায়গাগুলো স্নোফলটা খুবই সুন্দর, যেখানটায় এরকম খুব কম লোক, বাট এই রাস্তা ফাস্তায় যখন হচ্ছে লবণ ছিটিয়ে দিয়ে যায় বা কেটে দিয়ে যায়, তারপরের যে বাজে সিচুয়েশানটা, মানে এত প্যাঁচে একটা ব্যাপার থাকে, কি আর বলবো। মানে তখন মনে হয় কী অবস্থা, পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই যে চার্চের সামনেটাও কি সুন্দর লাগছে, মানে সবটা যেন সাদা ঢেকে গেছে। আর এই জায়গাটা বছরের গরমকাল বা এরকম সময়টায় এখানে ফোয়ারা টোয়ারা দিয়ে জল টল সুন্দর করে থাকে। আর কুচু কুচু বেবিরা এখানে প্রচুর খেলা করে। হ্যাঁ, মানে এখানে যে কোনো জায়গায় এরকম, যে সমস্ত জায়গাগুলোতে এরকম ফোয়ারা দিয়ে অল্প জল থাকে, যাতে বেবিরা পড়ে গেলেও কোনো অসুবিধা নেই, একদম কম জল থাকে, পরিষ্কার জল থাকে, তারা সব সুইমিং কস্টিউম পরে এখানে এসে একদম খেলাধুলা করে, একদম সে আলাদাই পিকনিক চলে তখন আর কি। আর এদের বাবা মারা প্রত্যেকটা সিজনে দেখি এদেরকে প্রচুর সঙ্গ দেয়। এখানে যেমন মানুষ প্রচুর কাজ করে, তেমন মানুষ কাজের পরে ফ্যামিলিকেও প্রচুর সময় দেয়, প্রচুর। মানে এনারা দেখেছি যে কোথাও বেরিয়ে একসঙ্গে পুরো ফ্যামিলি বেরিয়েছেন, কোথাও কোনো ফোনের ইউজ নেই, টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা ডিনার করতে বেরোন, এরা কেউ ফোন ইউজ করেন না। মানে আমি তো অবাক হয়ে যাই দেখে যে এদের কাছে ফোনটা কোনো গুরুত্বই না, ফ্যামিলি গুরুত্ব, বাচ্চারা গুরুত্ব। বাচ্চাদের সময় গরমে এরা কী সুন্দর খেলছে, শীতে বরফের মধ্যে খেলছে বাবা মা সঙ্গে এসে। আর এই যে জায়গাটা আমি স্পেসিফিকভাবে দেখাচ্ছিলাম এই কারণে, এটা অন্যান্য সময় পুরো বাগান, ফুলের বাগান থাকে। এটা গোলাপ গাছ, এটা আধা বরফে ঢেকে আছে আর কি। শুধু গোলাপ গাছ বলে না, চারপাশে অন্যান্য অনেক ফুলের গাছ এখানে লাগানো থাকে। এই শীতকালটা চলে যাওয়ার পর যখন বসন্ত আসবে তখন দেখাবো। আর এই যে বলছিলাম না, বাচ্চারা এখানে প্রচুর খেলাধুলো করে, বাবা মারা কত সাথ দেয়। ওই যে পুচকুটা, ও একটা আলাদা বস, এই তোমরা সরে যাও, আমি একাই করবো আর কি, এরকম একটা ব্যাপার। তো এখানকার বাবা মারা প্রচুর সময় দেয় নিজেদের বাচ্চাদেরকে, নিজেদের ফ্যামিলিকে পার্সোনালি। অনেক হয়েছে, এরপরে বাড়ি যাবো। আমার ও ন্যাচারাল ব্লাশ, ন্যাচারাল ব্লাশ করছি আমি। ও প্রচুর ঘুরে নিয়েছি, আমার হাত পা সব জমে যাচ্ছে। এবার বাড়ির পথ হাঁটি, রাইন ফাইন অনেক ঘোরা হয়েছে। বাচ্চাগুলো এখন স্কুল ছুটি করে দিয়েছে, এদের সব এখন বরফে গড়াগড়ি খাচ্ছে, যেদিকে দেখা যাবে সেদিকেই বাচ্চা গড়াগড়ি খাচ্ছে। এই যে চলো বাড়ি যাই, অনেক হয়েছে। তো যেটা বলছিলাম যে এখানে একটু পরে বাচ্চারা বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছেন কত বাচ্চা, মানে তাদের বাবা মার সাথে বেরিয়ে যে কি মজা করছে, বরফের মধ্যে গুড়িয়ে যাচ্ছে, লাফাচ্ছে, বড় বড় স্নোবল বানাচ্ছে, ভূত বানাচ্ছে, পেতনি বানাচ্ছে। তো যাই হোক, আমার দেখতে তো খুবই ইচ্ছা করছিল, বাট আমার আর পসিবল হচ্ছিল না। সেই অনেক সকালে বেরিয়েছি, এখন তো দুপুর গড়িয়ে পুরো বিকেল হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতে হবে। জাস্ট ঘরে গিয়ে এবার একটা গরম গরম কফি খেতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।